কলগেট আনো, কলগেট। কলগেট শেষ হয়ে গেছে। আনছো? গুড মর্নিং এভরিওয়ান। এই যে ব্রাশ নিয়ে আসলাম, আবার কলগেট নিয়ে এসেছে দোকান থেকে। কলগেট শেষ হয়ে গিয়েছে। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আজকাল সকাল সকাল খুব পরিমাণে গরম পড়ে যায়। এই যে কি যে রোদ উঠেছে, কোথাও যাওয়া তো মুশকিল। আর কালকে তো জুয়ের পরীক্ষা শেষ হলো। স্কুল মনে হয় বন্ধ নাকি? বলছে কয়দিনের বন্ধ? 4 দিন। ভালোই হলো, যে পরিমাণে গরম পড়েছে, এত গরমে যেতেও ভালো লাগে না। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। সকাল সকাল এইখানে কে বা কতগুলো গাছ কেটে রেখে দিয়ে গেছে। বাড়ির আশেপাশে যদি থাকে পুকুর, তাহলে তো হাঁস সবার বাড়িতে বাড়িতেই থাকে। আর আমাদের বাড়ির সামনেই এই যে পুকুর, তোমাদেরকে দেখাই প্রায় প্রত্যেক দিনই। তো হাঁসগুলো সারাদিন এই পুকুরের মধ্যেই থাকে। সকালবেলা উঠে সামনের দিক থেকে একটু হাঁটাচলা করে এসে এই যে লেগে পড়লাম কাজে। 1 গামলা বাসনপত্র হয়ে আছে, সেগুলো মাজা ধোয়া করতেছি। বাসন মেজে নেওয়া হয়ে গিয়েছে, ছাই আর সার্ফ মিক্স করে মাজলাম। বাসন মাজার সাবান আছে, কিন্তু মাঝে মধ্যে সাবান দিয়ে মাজি, মাঝে মধ্যে সার্ফ আর ছাই দিয়ে। সত্যিতে ইদানিং খুব পরিমাণে গরম পড়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না। মানে সকাল হতেই এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম লাগে যে শরীরটাই একদম অসুস্থ হয়ে পড়ে, কিচ্ছু কাজকর্ম করতে ভালো লাগে না। কালকে রাত্রিবেলা জুয়ের পাপা বানিয়েছিল মাছের ঝোল বেগুন দিয়ে। সেই মাছের ঝোল আছে একটুখানি, আর মাছও আছে। তো সকাল সকাল একটু ভাত বানালে পরে মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দুপুরবেলাকারটা দুপুরবেলা দেখা যাবে। তো ভাবছি আজকে আর চা বানাবো না। চা বানালে আমি একাই খাই শুধু, ও চা খেতে চায় না। তো এর জন্য আর আজকে চা বানাবো না, একবারে ভাতই বানাবো। এখন বাজে হচ্ছে 9:30। এই যে সবে কাজকর্মগুলো কমপ্লিট হইলো। বিছানা চাদর ঠাদর এগুলো ধোয়াধুয়ি করে দিলাম, আর বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম। ঘরটা ঝাড়ু দিলাম, পরিষ্কার করলাম। শাড়ি পরতেছ এরকম করে? ভালো করে পরে দাও। এই যে সকাল সকাল গরম গরম ভাত করে নিলাম একটু করে, আর ভাতের মধ্যে দিয়েছিলাম পটল সেদ্ধ। তো পটল সেদ্ধটা মাখা করে নিয়েছি, আর এখানে মাছের ঝোল, মাছ আছে, এগুলো দিয়ে অল্প অল্প করে খেয়ে নেবো। আর জুইশোনার জন্য আর আলাদা কিছু বানালাম না, এখান থেকেই খাওয়াই দেবো। আর এদিকে দেখো চলে এসেছি ভিডিও আপলোড দিতে। ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। আর এই তো জেঠু এখানে নারিকেলের পাতাগুলো এভাবে কেটে নিচ্ছে, তারপরে পাতা থেকে কাটি বের করে ঝাড়ু বানাবে। বন্ধুরা এই তো স্নান করে চলে আসলাম, আর এদিকে বেড কভার টোভার শুকিয়ে গিয়েছে। জুইশোনা ঘুমানোর জন্য অনেক ঝামেলা করতেছে, তো ওকে স্নানটা করিয়ে দিলাম। এখন ঘুম পাড়িয়ে দেবো ওকে। তার আগে বিছানার চাদরটা বিছিয়ে নিই। বালিশ কভারগুলো একটু হালকা হালকা ভিজা আছে, তাই রোদের মধ্যেই দিয়ে আসলাম। এই তো শোনা বাচ্চা, বিছানার চাদরটা বিছিয়ে তারপরে ঘুমাবার। বালিশগুলো দেখো কি ভয়ঙ্কর একটা অবস্থা, তাই না? একদম কালো হয়ে আছে বালিশগুলো। আসলে এই বালিশগুলো অনেকদিন কভার ছাড়া ব্যবহার করা হয়েছিল মাঝখানে, তাই এরকম অবস্থা হয়ে গিয়েছে। মাথার তেল ভরতে ভরতে এমন কালো কালো হয়ে গিয়েছে। তার মধ্যে ভিজা চুলে যখন শুই, তখন এই যে চুলের যে জলটা সেটা পড়ে পড়ে তিথি পড়ে গিয়েছে। আপাতত বিছানার চাদরটা বিছিয়ে জুইশোনাকে ঘুম পাড়িয়ে দিই, পরে বালিশ কভারগুলো লাগিয়ে নেব। স্নান করে আসতেই ঘরের মধ্যে ঢুকতেই নাইটিটা দরজার মধ্যে লেগে হালকা করে ছিঁড়ে গেল। তো মনটাও আমার ভীষণ খারাপ হয়ে গেল। নতুন জিনিস ছিঁড়লে পরে খুব কষ্ট লাগে। তো সাথে সাথে সুই সুতা দিয়ে একটুখানি রিপু করে নিয়ে এখানে আমি সবজিটা কেটে নিচ্ছি, বেগুন, আলু, তারপরে ও আবার মূলা নিয়ে এসেছে আজকে। মূলা, ধনেপাতা। কালকেই ধনেপাতার গল্প করেছিলাম ওর সাথে যে বেরিয়েছে কিনা বাজারে, আর আজকেই নাকি বেরিয়েছে, তাই আজকে নিয়ে আসলো। তো ধনেপাতা দিয়ে বেগুন, আলু, মূলা একসাথে রান্না করলে পরে একদম শীতকালের সবজির মতো লাগবে। আর শুটকি মাছ থাকলে তো আর কোনো কথাই নেই, আমার তো বেশ ভালো লাগে। তবে শুটকি মাছটা নেই, তাই শিলনোড়াতে জিরা বাটবো। এখন জিরা বেটে নিয়ে সুন্দর করে ধনেপাতা দিয়ে এই ঘন্টটা বানাবো। সবকিছু একসাথে মিক্স করে বানালে আমরা সেটাকে ঘন্ট বলি। কেউ বা বলে ঘাট, আর কেউ বা অন্য কিছু বলে, তবে আমরা বলি ঘন্ট। চলো সবজিটা ধুয়ে নিয়ে বসিয়ে দেই। আর বেশিক্ষণ এভাবে রাখলে পরে বেগুনটা কালো হয়ে যাবে, জল দেওয়া হয়নি যেহেতু। এই যে ধনেপাতা,
তবে এগুলো কিন্তু একদম দেশি ধনেপাতা নয়, এগুলো হচ্ছে হাইব্রিড ধনেপাতা, এর জন্য গন্ধটা বেশি একটা ভালো না। বন্ধুরা, আজকে ধারণার বাইরে গরম পড়ে গিয়েছে, ঘেমে ঘেমে শেষ হইলাম রান্না করতে করতে। এই যে বেগুন, আলু, তারপরে মূলা সবকিছু একসাথে করেছি ধনেপাতা দিয়ে, আর কিছু বানাইনি। আর ওখানে আছে ওগুলো হচ্ছে জুয়ের ঠাম্মি রান্না। কি রান্না করছে? মূলা আর আলুর ডাল একসাথে, ডাল তো না, ঝোল। শোনা, তুমি একা হাতে খাবে না, আমি খাওয়াই দেবো। এমনিতেই তো বেশিরভাগ দিনই তোমরা দেখো বিকেলবেলা করে ঘুম পেলেও আমি সেরকম একটা ঘুমাই না, তবে আজকে একটু বেশি পরিমাণে ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে এত পরিমাণে আওয়াজ, চারিদিকে চিৎকার চেঁচামেচি, তার মধ্যে বাচ্চার কান্নাকাটি, তো আর ঘুমটা হলো না। ঘুম থেকে উঠতেই দেখি যে আইসক্রিমের দোকানে যাচ্ছে, তো ওকে বললাম একটু আইসক্রিম নিয়ে আসো। আমার বাটিগুলো ভালো লাগে। এটা কি? এটা আজকে খুব খুব গরম পড়ছে বন্ধুরা। খাওয়া দাওয়ার পর রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আইসক্রিমের আওয়াজ শুনে তো বললাম আইসক্রিম নিয়ে আসো। এখন থাক, দেখা যাইতে পারবা। তো জুইকে টিউশনে দিয়ে বাড়িতে এসে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তার মধ্যে আবার কতগুলো বাসনপত্র আছে। দুপুরবেলাকার খাওয়া দাওয়ার পর বাসনপত্র মাজা হয়নি, সেগুলো মাজা ধোয়া করব। ওকে বললাম গামলাটা বাইরে বের করে রাখতে। আর তার আগে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো সব ধোয়া জামা কাপড়, শুকিয়ে গিয়েছে। যে পরিমাণে রোদ আর গরম, বাড়ির ভিতরে জামা কাপড় শুকিয়ে কাঠ হয়ে যায়। আমার ক্যামেরাটা এত দুলছে কেন বলো তো? আসলে আমি মোবাইলটা রেখে দিয়েছি আমার ওই লতা পাতার যে চারাগুলো আছে, যে ঝুড়িটা আছে ওইখানটায়। স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, অনেক দিন হয়ে গেল, অর্ডার করব করে আর করা হয় না। তো যেহেতু মোবাইলটার স্টেবিলিটি ভালো আছে, তার জন্য যেখানে সেখানে রাখলেই মানে ক্যামেরাটা ভালো হয়, সুন্দর হয় স্ট্যান্ড ছাড়াও। তো এই তো হাওয়া উঠছিল আর হাওয়াতে দুলতেছিল ঝুড়িটা, এই জন্য একটু মানে ক্যামেরাটা কাঁপতেছিল। এই ইউটিউব ভিডিও করে ইউটিউব ভিডিওর পেমেন্ট থেকেই কিন্তু আমি আমার স্বপ্নগুলো, অনেক কিছু স্বপ্ন পূরণ করে নিয়েছি। এখন শুধু আমার ঘরটা দেওয়ার একটা স্বপ্ন। জানি না ঘরটা কবে দিতে পারবো, তবে স্বপ্ন আছে একটা সুন্দর ঘর দেব। সুন্দর বলতে কি, ওই বড় সড়ো আর কি, যেখানে বৃষ্টির জল পড়ার ভয় থাকবে না, বা অনেকজন আসলে আমি তাদেরকে থাকা জায়গা দিতে পারবো। এরকম স্বপ্ন তো সবারই থাকে, তাই না? আমারও এরকম একটা স্বপ্ন আছে। তবে হয়তো মেকআপের জিনিসগুলো না কিনলে একটা ঘরও এতদিন দিতে পারতাম। তবে মেকআপ শেখারও আমার একটা বড়সড় স্বপ্ন ছিল, আর সেটা হচ্ছে মেয়েবেলা থেকেই স্বপ্ন, আর সেই স্বপ্নটা পূরণ করতে পাইছি, এর জন্য আমি অনেক অনেক খুশি। তো যাই হোক, এই সন্ধ্যাবেলাটা একা একা ভাল লাগতেছিল না, তাই আমি ভাবলাম একটুখানি লাল চা বানিয়ে খাই। আজকে আবার গরমও খুব পড়ে গিয়েছে, কিন্তু তারপরেও ইচ্ছে করতেছিল লাল চা খাওয়ার, তাই গোলমরিচের গুঁড়ো আর তেজপাতা দিয়ে আমি এখানে একটু লাল চা বানিয়ে নিচ্ছি। আর জুইসোনা তো টিউশনে গিয়েছে, এখনই চলে আসবে হয়তো। তো চলো, আমার লাল চা হয়ে গিয়েছে, এবারে একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আর তার সাথে ও যে সেদিন টোস্ট নিয়ে এসেছিল, সেই টোস্ট দিয়ে আমি এখন চা খাবো। সারাদিনের কাজের শেষে মনে অনেক কথা ঘুরে বেড়ায়, অনেক প্রশ্ন জাগে, অনেক কিছু ভাবি যে বলবো, কিন্তু কাউকে কোনো কিছুই বলা হয় না। কারণ মাঝে মাঝে কিছু সময় আমি একদম চুপচাপ হয়ে যাই। মনে অনেক কথা থাকা সত্ত্বেও কাউকে কোনো কথাই বলি না, শেয়ার করি না। মাঝে মধ্যে কিছু কথা জুয়ের পাপার সাথেও শেয়ার করি না, কারণ কেন জানি না এমন হয়ে গেছি, মাঝে মধ্যে চুপ থাকতেই পছন্দ করি, সব সময় যেন চুপচাপ থাকি। আগে কিন্তু এরকমটা মোটেই ছিলাম না।
যাই হোক, ছাড়ো এসব কথা। আর এই যে টোস্ট দিয়ে চা খাচ্ছি, টোস্টটা কিন্তু বেশি একটা ভালো লাগেনি আমার কাছে। প্রত্যেক দিনের সংসারে মাঝে মধ্যে একটু বিরক্তিকর লাগে যদি না কোথাও ঘুরতে যাওয়া হয়। দিনের পর দিন ভালোবাসার মানুষগুলোর সাথে যদি দেখা না হয় তাহলে তো আরও খুব খারাপ লাগে। তো এই জন্য ভাবতেছি খুব তাড়াতাড়ি এই সংসার থেকে কিছুদিনের জন্য অনেকটা দূরে চলে যাব, একটু বিরতি নেব। আর ভালো লাগছে না সত্যিতেই, মাঝে মধ্যে একটু বাইরে বেড়াতে হয়, কোথাও ঘুরতে হয়, তাহলে মনটা অনেকটাই হালকা হয়ে যায়। অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হয় না। তো এদিকে আমি চাটা শেষ করতেই জুসুনা চলে এসেছে। সেদিন স্কুল থেকে আসার সময় 2টা ম্যাগির প্যাকেট নিয়ে এসেছিলাম। 2-3 দিন হয়ে গেল ওকে বানিয়ে দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম ওকে একটু ম্যাগি বানিয়ে দেই। এই প্রাইভেট থেকে আসলো তো এখন একটু খেলে পরে ওর ভালো লাগবে। আরও ম্যাগিটা খেতে পছন্দ করে, তবে আমরা যদি খেতাম তাহলে ম্যাগিটা ভাজা ভাজা করতাম। যেহেতু জুসোনার জন্য বানাবো তাহলে ভাজা করব না, আমি ম্যাগিটার মধ্যে হালকা ঝোল রেখে দেবো। এখানে শুধু একটুখানি লবণ দিয়েছি হালকা একটু, আর একটুখানি হলুদ দিয়েছি, না হলে কালার না হলেও খেতে চাবে না। আর তারপরে 2টা ম্যাগির প্যাকেটের মধ্যে 2টা মশলার প্যাকেট ছিল, তো 2টাই দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। সেদ্ধ রেখে দেবো, জলটা আর একটু কমিয়ে গেলে পরে নামিয়ে নেব। ম্যাগি মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমাকে এটা কে বের করতে বললো? এদিকে ঘুরে দেখো, এদিকে ঘুরাও, উল্টা দিকে। হ্যাঁ, এইটা আমি স্কুল থেকে আনছি। তারপরে ম্যাগিটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এই তো জুসনার ম্যাগি একদম রেডি। আর আমার একটা অভ্যাস ম্যাগির মধ্যে পেঁয়াজ দিয়ে খাওয়া। আমি যদিও বা খাবো না, তবু এই যে ম্যাগি বানালেই আমি উপর থেকে একটুখানি পেঁয়াজ কুচি কুচি করে কেটে ছিটিয়ে দেই। তো এখন ম্যাগিটা ঠান্ডা করে তারপরে জুসনাকে খাওয়াবো, প্রচণ্ড গরম। এই তো ম্যাগির যে ঝোলটা, এই ঝোলটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে জুই তো কোনো কথাই নেই। কেমন লাগে শোনা? হ্যাঁ, কেমন লাগে? ভালো। ভালো? না, এগুলো খাইলে না টেস্টি লাগে। চলো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।